এইটা হইলো আমাদের চম্পকনগর বাজারে পহেলা বৈশাখের মেলা। তবে ভাই সবার লিগে পহেলা বৈশাখের মেলা হইলো, এটা কিন্তু আমাদের লিগে একলা বৈশাখের মেলা। আজকে আমি আপনাদের এই একলা বৈশাখের মেলাটা ঘুরা দেখাবো। মেলার মধ্যে ঢুকতেই প্রথমে দেখতে পাইলাম একটা ফুলের দোকান। ওমা, এটা কি তা? দোকানও তো দেখি কাস্টমারের থেকে দোকানদারের সংখ্যা বেশি। এর মধ্যে একজন খালি ফুল বেচতাছে আর বাকিরা তো খুঁজাখুঁজি করতেছে। পরে আস্তে আস্তে ভিতরে ঢুকলাম। ভিতরে তো আরো অনেক ধরনের দোকান দিছে। বাইরে ভাই মেলার মধ্যে যে আমাদের সাথে কিরকম বৈষম্য হইতাছে তা আজকে ভালোভাবে বুঝলাম। মেলার মধ্যে যতগুলো দোকান দিছে সবগুলোই বাচ্চার আইটেম আর মেয়েদের আইটেম বিক্রি করতেছে, কিন্তু আমাদের জন্য কোনো আইটেমের কোনো দোকানই নাই। সামনে দেয় একটু ঘোরাঘুরি করে আয় পড়লাম স্কুল মাঠের পিছনেতে আয়া দিই সবাই সবার শক্তি দেখাইতেছে। আমি তো ভাই বুঝ জ্বালাইছি আরো বেশি কোথাও যাইতো না। আমাদের এই চম্পকনগর স্কুলের পিছনের যে সাইডটা, ওই সাইডটা বর্ষাকালে কিন্তু অনেক সুন্দর লাগে। এই সুন্দর জায়গাটা লগই একটা নাগরদোলা বইছে। নাগরদোলাতে উঠবার মন চাইছে কিন্তু সিট খালি পাইছি না, এর লিগে আর নাগরদোলাতে উঠছি না। এরপরে আবার দেখি দুইটা পুলিশ হাসতে হাসতে ধান খেতের থেকে বাইরে হয়েছে। যাই হোক, আমরা দুই ভাই মেলাতে ইচ্ছা মতো ঘুরতাছি। ঘোরাগাড়ি ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। ঘুরতে ঘুরতে আয় পড়লাম বৃষ্টি বিডের গলিতে। আমাদের এই বাজারের মেলাটার সব থেকে বিখ্যাত খাবার হইলো জিলাপি আর মট। ভালো করে লক্ষ্য করে দেখলাম এই যে মিষ্টি জাতীয় খাবারটি, এই খাবারের দোকান অনেকগুলাই দিছে। গরমের ঠেলায় মেলাতে থাউন যাইতেছে না, এর লেগে একটু বাইরে হয়ে গেলাম গা। ভাই 1 ঘন্টা বাইরে ঘোরাগাড়ি কইরা যখন আবার ঢুকতাম গেলাম, তখন দিয়ে মানুষের ঠেলায় আর ঢুকতে পারতাছি না। মনে হইতাছে প্রতিটা গ্রামের সব মানুষ একসাথে আয়া পড়ছে। দেখা দেখি কইরা আবার ফুলের দোকানটার সামনে আইলাম। ফুলের দোকানও তো আয়া দেখি পাগলা ডান্স চলতেছে। এক ভাই আবার আইফোন দিয়ে আমার ভিডিও করা শুরু করছে। ভাই মনে হয় কিস্তি তুললে আইফোন কিনছে। তবে সব জিনিস বুঝলো, এই লাফালাফির জিনিসটা আমি আর বুঝলাম না, এটা কইরা কি মজা পাওয়া যায়। মেলার মধ্যে যে মাটির জিনিসগুলা উড়ে ওইগুলা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।